দোকান ভাড়া সম্বন্ধে ইস্যুটা আমি জানি। আমি একটি আবেদন দিতে বলেছি স্টেশন হেডকোয়ার্টার বরাবর। আমি আর মেজর হারুন অ্যাপ্লিকেশন কপিটা আমাদের কাছে দিবা, আমরা যে দেন দরবার করব। এখানে যদি কোনো দোকান খালি হয়, আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী সশস্ত্র বাহিনীর সৈনিকরা সেইটা নিয়ম মেনে পাওয়ার অগ্রাধিকার রাখে। অতএব আমরা সেই পয়েন্টটা স্টেশন হেডকোয়ার্টার প্রয়োজন বোধে লগ এরিয়ায় তুলে ধরবো, যাতে সৈনিকরা যারা ব্যবসা করতে চায়, যারা এই দোকান নিতে চায়, তারা নিয়ম নীতি মেনে যাতে এই দোকান দিতে পারে। একজন সিভিলিয়ানের 12টা দোকান থাকা, নিশ্চয়ই এখানে দুর্নীতি হয়েছে, এখানে কারচুপি হয়েছে এবং এখানে অপরাধ হয়েছে বলে আমি মনে করি। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে গেছি। এখন পর্যন্ত 60-70 জন দুর্নীতিবাজের বিরুদ্ধে আমি নিজে আবেদন করেছি। প্রাক্তন বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে আবেদন করছি। একজন রয়্যাল এজেন্ট আমার কোর্সমেট মুজিব পালিয়ে গেছে, তার বিরুদ্ধে আবেদন করছি। কারণ হলো সশস্ত্র বাহিনীতে যারা আসে তারা ওত নিয়ে আসে, তারা অপরাধ করবে না, দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ রক্ষা করবে। যাদের বিরুদ্ধে আবেদন করেছি তারা দেশের স্বার্থ বিঘ্নিত করছে, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিঘ্নিত করছে, তাদেরকে বিতর্কিত করছে, তাদেরকে কন্ট্রোভার্সিয়াল করছে। সেই জন্য আমাদের ঘর আগে পরিষ্কার করা উচিত। আমাদের সশস্ত্র বাহিনী হবে র মুক্ত। এখানে যদি রয়্যাল এজেন্ট থাকে তারা এই স্বার্থ বিঘ্নিত করে এবং তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই কথা বলতে হবে এবং আমরা বলে যাব। আমাদের মনে করি আরেকটা দাবি রয়েছে অন র্যাঙ্ক অন পে। এইটা নিয়ে আপনারা আন্দোলন করেন। এইটা নিয়ে ইন্ডিয়াতে বড় ধরনের আন্দোলন হয়েছে এবং তারা অন র্যাঙ্ক অন পে পেয়েছে। আজকে যদি একজন সার্জন রিটায়ার করে, সে যদি 25,000 টাকা পেনশন পায়, আগে যে রিটায়ার করছে সে হয়তো 10,000 টাকা অথবা 8,000 টাকা পায়। এটা বৈষম্যহীন সমাজ গড়ার জন্য এই উদ্বুদ্ধন হয়েছে, গণ উদ্বুদ্ধন হয়েছে, বিপ্লব হয়েছে। আমাদের এই বৈষম্য নিরসন করতে হবে। কারণ 5 বছর আগে যে রিটায়ার করেছে তার জন্য চাউলের দাম একটা না, আর যারা এখন রিটায়ার করেছে তাদের চাউলের দাম আলাদা। মাছের দাম, চালের দাম, সবজির দাম সবসময় একই রকম। আমাদের জন্য, আমরা যারা আগে রিটায়ার করছি, আমাদের জন্য আলাদা দাম নাই। অতএব আমাদের এই দাবি আদায় করতে হবে। রাওয়া থেকেও এটার ব্যাপারে কাজ করছে বলে আমার জানা রয়েছে। আর একটা জিনিস হলো করাপশন ফ্রি সমাজ গঠন করতে হবে। করাপশন সব খেয়ে ফেলে। করাপশন করে টাকা যদি বাংলাদেশে থাকে তাও কোনোভাবে মেনে না যায়, অন্তত বাংলাদেশে এমপ্লয়মেন্ট হবে, টাকাটা এখানে আছে। আপনার টাকা, আমার পকেটের টাকা কিভাবে সরকার নিচ্ছে? ভ্যাটের মাধ্যমে, বিদ্যুৎ বিলের মাধ্যমে, পানি বিলের মাধ্যমে। তারপরে আপনার এই যে আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন, সেই ট্রেড লাইসেন্সে আপনাকে টাকা দিতে হবে, আবার বছর সেটা রিনিউ করবেন। অর্থাৎ জনগণের পকেটের টাকা কাটার সমস্ত বন্দোবস্ত রাষ্ট্র করছে এবং সেই টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে নিয়ে যাবে, তার ভোগবাদিতে লিপ্ত হবে, তার পরিবার এবং তার সন্তানরা সেটা ফুর্তি করবে। আর উনি যখন ক্ষমতায় না থাকবে, উনি পালিয়ে যে সেইখানে আরাম আয়েশ ফুর্তি করবে। তার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা আমরা ওত দিয়েছি দেশ গড়ার জন্য, দেশ সুরক্ষার জন্য, সভরেন্টি রক্ষার জন্য। প্রয়োজন বোধে আমরা সকলে জীবন বিপন্ন করার জন্য আমরা শপথ নিয়েছি। সেইটা দেশ গড়ার ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। সেইখানে রাজনৈতিক কুসংস্কৃতি যেটা সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। রাজনীতি করলে আপনি লুট করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, মানুষের সম্পত্তি লুটপাট করবেন, মানি লন্ডারিং করবেন, রাজনীতি বলে আপনি মিথ্যা কথা বলবেন, মানুষকে ঠকাবেন, সেইখানে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমি আবারও ঘোষণা দিতে চাই, আমাদের সশস্ত্র বাহিনী সৈনিকের, সে এখানে থাকুক, একদম ভোলাতে থাকুক, দিনাজপুরে থাকুক, ওই শেরপুর থাকুক, তার প্রতি যদি কোনো অন্যায় হয়, কোনো অত্যাচার হয়, কোন সন্ত্রাসী কার্যক্রম হয়, আমাদেরকে বলবেন, সেখানে যে আমরা প্রতিবাদ করবো। সশস্ত্র বাহিনীর সৈনিকরা প্রশিক্ষিত, দেশপ্রেমিক এবং দুর্নীতি মুক্ত। আমরাই এই রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারি। সেই জন্য আমাদের মাঠ ছাড়া ঠিক হবে না। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। সবাইকে ধন্যবাদ। স্যার, তৃতীয় শ্রেণী আপনারা বড় জায়গায় আছেন, পৃথিবীর কোন জায়গায় প্রথম শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এই বলতে কোনো মানুষ নাই। আমেরিকাতে মিস্টার জনাব সব মানুষ আমি কাজ করছি সমান সব। স্যার, এই যে আপনার বেতনের বৈষম্য, চতুর্থ শ্রেণী উঠাই দেন স্যার, গ্রেড করেন 1 2 3 4 5 6 7, নট তৃতীয় শ্রেণী।
একটা মানুষকে তৃতীয় শ্রেণী রাখতে পারে স্বাধীনতায় রাখতে পারেন এখন তো গ্রেডিং হয়েছে না স্যার তৃতীয় শ্রেণী